বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তো বটেই, তবে একই সঙ্গে সম্ভবত বাংলাদেশি অভিভাবকদের স্বপ্নের ছেলে। কেন সেই কথা বলছি? সমিত সোম ইজ অ্যান ইঞ্জিনিয়ার এবং অ্যাট দ্য সেম টাইম তিনি একজন ফুটবলার যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবেন। সমিত সোম, ওয়েলকাম টু টি স্পোর্টস। আপনি কি জানেন যে বাংলাদেশি বা প্যারেন্টসরা তারা আপনার এই পরিচয় জানলে যে আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা জানলে সবাইকে বলা হবে যে পড়াশোনা আর খেলা তো একসাথেই করা যায়, তাহলে তুমি কেন সমিত সোম হতে পারছো না? আপনি তো চাপে ফেলে দিলেন ইয়াং জেনারেশনকে। ওইভাবে চিন্তা করি না, বাট ওইটা ঠিক বলছো আই গেস, বাট ইয়া এটা ইম্পর্টেন্ট, তাই না? হাউ আর ইউ? আই এম গুড, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। জেট ল্যাগ আছে? জেট ল্যাগ একটু আছে, বাট মোটামুটি কমে যাচ্ছে এখন, which is nice. ওয়েলকাম হোম সমিত সোম। Thank you. ঈদ মোবারক। Eid Mubarak to you and everybody else. কতদিন পরে দেশে আসা হলো বাংলাদেশে? 3 বছর হয়ে গেছে মোটামুটি যে আমি লাস্ট আসছি, আর এবার একটু অন্যরকম। অন্যরকম, খুবই স্বাভাবিক। আচ্ছা, ঈদ তো করা হয়েছে, মানে হবে এবার এখানে, পূজা কি করা হয়েছে বাংলাদেশে? কোনোদিন হয় নাই, আমি যে থাকছি, বাট ভিডিও দেখছি কীরকম হয়, আর খুব ভালোভাবে হয় আমাদের ফ্যামিলির বাসায় শ্রীমঙ্গলে এরকম। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠো ইস্পাহানি মিসলাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। ইন্টারন্যাশনাল ব্রেকে যদি এরকম একটা উইন্ডো পাওয়া যায় তাহলে নিশ্চয়ই সেই একটা আগ্রহ বা থাকবে বোধহয়। হ্যাঁ, হোপফুলি দেখি কি হয়, কীরকম স্কেজুয়াল যদি লাইন করে, আর আমি যে সময় আসতে পারি যদি একটু ব্রেক পাই যেতে পারি, দেখি। সমিত, এয়ারপোর্টে নামা, এরপর ট্রেনিংয়ে যাওয়া, ম্যাচ ডেতে আপনি খেলার সাইড লাইনের ঠিক বাইরে আপনি ওয়ার্ম আপ করছিলেন, কেমন লাগছে? এর আগেও বাংলাদেশে এসেছেন, এবার বাংলাদেশে আসাটা ফিলিংসের দিক থেকে তো মনে হয় টপ। ইয়া না, আমার খুব এক্সাইটিং লাগছে, একটু অন্যরকম যেভাবে আসছি। আমি তো 3 বছর আগে আসছি, কেউ জানে না আমাকে, আমি জাস্ট মোটামুটি সব কিছু করতে পারছি, বাইরে হাঁটতে পারছি, ঘুরতে পারছি। এবার একটু অন্যরকম, আর যে ওয়ার্ম আপ করছি ম্যাচে, আমি তো শুধু একটু ওয়ার্ম আপ করছিলাম, জাস্ট একটু পা ফ্লাশ করতে ফ্লাইটের থেকে, আর তাও সব ফ্যানগুলো চিয়ার করছিল, অ্যাপ্লড করছিল, আমি যে লাভ করছি, সো এটা খুব ভালো লাগছে, আর সাপোর্টটা অনেক ফিল করছি। কেউ যে জানতো না, ঘটনাটা এরকমও না, লোকজন জানতো, এবং ফেসবুকে দেয়ার ওয়্যার ফ্যান্স, এখনও তারা আছেন, যারা সমিত সোমকে আনার জন্য রীতিমতো অনেক দিন ধরে তারা একটা ক্যাম্পেইনই চালিয়েছে, এবং আপনার এই আসার পেছনে, ন্যাশনাল টিমে খেলার পেছনে, বাংলাদেশের জার্সি আপনি গায়ে চাপাচ্ছেন, তাদের একটা হিউজ ক্রেডিট আছে। ইয়া, আমি ওইটা অনেক আগে থেকে দেখছি, মন্ট্রিয়াল বয়সের থেকে, মানে প্রবলি 5-6 ইয়ার্স ইজ প্রবলি ইন দ্য মেকিং এটা আসার। আর যে ফ্যান যে বলতেছে আসতে আসতে, আর আমি সবসময় বলতেছি আমি চিন্তা করছি, দেখি কী হয়, বাট আই এম ভেরি হ্যাপি যে এখন আমি আসতে পারছি আর শুরু করতেছি বাংলাদেশের জন্য খেলতে। কখন ফিল করলেন এটাই পারফেক্ট টাইম বাংলাদেশে আসার? প্রবাবলি এই লাস্ট 3-4 মান্থে, ইভেন ওই যে ইন্ডিয়া ম্যাচের আগে আমি অনেক চিন্তায় ছিলাম, আর ওই সময় ভাবছি করে ফেলবো ইন্ডিয়ার ম্যাচের আগে, বাট তারপরে লোকজন জেনে আমি ব্যথা পেয়েছি, সো আমি বোধহয় প্রায় 6-8 উইকের জন্য আউট ছিলাম লিডিং আপ টু ইন্ডিয়া ম্যাচ। সো ইভেন যদি আসতে চাইতাম পারতাম না ইনজুরির জন্য। তারপরে আমরা ওই যে ক্লাবে একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, আমাদের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ বড় একটা কম্পিটিশন ছিল মেক্সিকান টিমের সাথে, সো ওই সময়তে জাস্ট ওই সময় ছিল না সময় দিতে, ঠিকভাবে চিন্তা করে ঠিকভাবে সব পেপার ওয়ার্ক করতে। বাট ওইটার পরে তারপরে স্পেশালি ইনজুরি হওয়ার সময়, ওই সময়টা একটু চিন্তা করছি, তারপরে দেখছি যে ম্যাচ যে হয়েছে ওই সময়তে আমি ডিসাইড করছি যে এখন হলো রাইট সময়। আর লাকলি সব পেপার ওয়ার্ক সব কিছু সবাই হেল্প করছে, বাফুফ খুব ভালো করছে হেল্প করতে, আর এটা স্পিড আপ করতে প্রসেসটা, আর এখন আমি এখানে আছি। তার মানে ওই ইনজুরিটা বাংলাদেশের জন্য ব্লেসিং হয়ে এসেছে, সমিতের ওই শর্ট টাইম ইনজুরিটা বলা যায় একটু, কাজ ওই সময়তে আরও চিন্তা হয়েছে, তারপর ওই সময়তে আমি খেলতেছিলাম না, দেখছি যে বাংলাদেশ ইন্ডিয়া কি ভালো খেলা হয়েছে, কি ওই যে ফুটবল ক্রেজটা যে বাড়তেছে, সো এটা বলা যায় যে হেল্প করছে। আমার জন্য বেশি ভালো ছিল না, বাট ইন দি এন্ড আই এম হ্যাপি টু বি। এই ফ্রি টাইমটা তো হয়তো জীবনে একটু দরকারও হয়, কিন্তু আপনার ক্যারিয়ার যেভাবে এগিয়েছে তাতে খুব বেশি সময় আপনার হাতে ছিল না। ইঞ্জিনিয়ারিং পড়া খুব ইজি কিছু না, আপনি ল্যাব করেছেন, ক্লাস করেছেন, এরপরে আবার পড়াশোনাও করেছেন, এইটার পাশাপাশি আবার আপনি হচ্ছে একজন ফুটবলার হয়েছেন, শুধুমাত্র ফুটবলার না, আপনি MLS-এ খেলেছেন। আমরা থিওরি অরের ব্যাপারে আসবো, কিন্তু তার আগে এটা একটু শুনতে চাই যে এইটা ম্যানেজ করেছেন কিভাবে এভরিথিং। আমি যদি ইফ আই লুক ব্যাক এট ইট নাও, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি কিভাবে করছি এখন যে when I reflect on it, but it was just আমার ওই প্যাশনটা ছিল, ওই ডেডিকেশন ছিল করতে। আমি পড়াশোনা আসলে খুব ভালোবাসি কম বয়সের থেকে, মা বাবা মানে ওই প্রিন্সিপালগুলো শিখাইছে আমাকে, সো সবসময় আমি ভাবছি যে আমি করতে চাই, একটা ইঞ্জিনিয়ার হইতে চাই, অ্যান্ড দেন জাস্ট ওই সাথে খেলাও করছি, জাস্ট ভেরি it was a lot of time management আর ওইগুলো সব, বাট in the end I was able to do it, আর আমি ওইটা
in the end I'm very happy that আমি দুইটাই করতে পারছি। আমি আপনার এই ইন্টারভিউ নিয়ে নিজেই ভয়ে আছি, এটা দেখার পরে আমাকে বাসায় বলবে আবার পড়তে বসতে। জিয়ানলুইজি বুফনের একটা ইন্টারভিউ দেখতেছিলাম আমি একটা সময়, বলতেছে যে তার ওই ওয়ার্ল্ড কাপ জেতার পরে তার বাবা তাকে বলছে যে আবার স্কুলটা গিয়ে শেষ করতে, মানে এইটা হ্যাপেন্স এবং বাংলাদেশে তো এটা খুব বেশি করে হয়। প্যারেন্টসদের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত? হ্যাঁ, তারা কি জানতে চাচ্ছেন অনেক কথা বলা হয় এদের সাথে। ও আমার রাইট নাও? ওই আর তো জাস্ট খোঁজ নিতেছে সবসময় কেমন লাগতেছে, আর আমি তো বলতেছি যে আমার খুব ভালো লাগছে, সব কিছু খুব ভালো এখানে, টিমমেট সব ওয়েলকামিং, কোচিং স্টাফ খুব ভালো, বা ফুফার সব লোক ভালো, হোটেলে সব কিছু তো ফার্স্ট ক্লাস। সো এটা এদের জন্য রিঅ্যাসুরেন্স, কারণ আমি তো কোনোদিন বাংলাদেশে আসি না একাভাবে, আমি তো ওইখানে বোর্ন অ্যান্ড রেস, সো এটার জন্য এর একটু চিন্তা আছে, বাট এখন এরা জাস্ট মোটামুটি ওই চিন্তাটা একটু কমে গেছে, আর এখন এক্সাইটমেন্টটা শুধু আছে, which is nice. সুমিত, আপনার ক্লাব কাভালরি থেকেও হচ্ছে গিয়ে আপনি যখন বাংলাদেশের দলে ডাক পেয়েছেন স্কোয়াড ঘোষণার দিন, তারা একটা কংগ্রেচুলেশন পোস্ট দিয়েছে, আপনি ন্যাশনাল ডিউটিতে যাচ্ছেন, এই পোস্টগুলো, এটা আসলে কেমন লাগে যখন ওইখানে এইভাবে অ্যাপ্রিসিয়েশনটা করা হয়? ওইটা আমার খুব ভালো লাগে, আমি খুব খুশি যে এরকম সাপোর্ট পাচ্ছি। ইভেন আমার টিমমেট, আমাদের ক্লাব টিমে সবসময় আমাকে একটু মেক ফান করে দেখতেছি যে আমি কত সাপোর্ট পাচ্ছি, তাই না? আর আমার টিমেরও যোগ করে, তুমি বলো সমিত যে আমিও বাংলাদেশি, আমিও হাফ বাংলাদেশি, আমিও যাব। সো এটা মানে খুব ফানি, তাই না? জাস্ট দেখা যায় যে এখানে যে প্যাশনটা, ফ্যান যে যেরকম ভালোবাসে খেলা, আর আমাকে যে লাভ পাচ্ছি, ক্যানাডাতে বোঝা যাচ্ছে, ফ্যান দ্বারা দেখতে পারতেছে সব কিছু, ওইখানে একটু ইনফ্লুয়েন্স আছে, সব দুইটা ওয়ার্ল্ডগুলো একটু মিলতেছে, which is very interesting. আমার মনে হয় কাভালরির ওই সোশ্যাল মিডিয়া পেজটা যিনি চালান, তিনি মনে হয় এই জিনিসটা আন্দাজ করতে খুবই পেরেছেন যে স্বাভাবিক। বাংলাদেশের যেহেতু সমিত সোম, তাকে নিয়ে পোস্ট দিলে মনে হয় আরো বেশি রিয়াকশন পাওয়া যাবে। খুবই স্বাভাবিক। আচ্ছা, কানাডায় তো প্রচুর বাংলাদেশি আছেন, তারা তো বোধহয় এই ব্যাপারে খুবই ইন্টারেস্টেড আপনার খেলা দেখার জন্য আলাদা করে। ওইখানেও আপনার মতো অনেকে আছেন যারা হয়তো বর্ন অ্যান্ড রেইজ কিন্তু বাংলাদেশ থেকে গেছেন, তারাও নিশ্চয়ই আপনাকে দেখে আইডল মানবেন এখন, যে ফুটবলার হতে চাইলে একটা গেটওয়ে তো তাদের জন্য ওপেন হলো। হ্যাঁ, আমি অনেক মেসেজ পাচ্ছি এরকম, লোকজন বলছে যে খুব খুশি করছে যে রিপ্রেজেন্ট করছি। অনেক লোকজন বলছে যে আমি খেলোয়াড়, আমিও তোমার মধ্যে হইতে চাই এরকম। সো এটা খুব ভালো লাগছে, অ্যান্ড হোপফুলি আরও খেলোয়াড় ইন্সপায়ার্ড হয়ে, বোথ abroad in foreign countries and also internally within the country. আপনি যে দেশে থাকেন সে দেশে ব্যাপক ঠান্ডা, হ্যাঁ, মানে আমার ফ্রেন্ডরা যারা থাকে কন্টিনিউয়াস কমপ্লেইন, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এখানে কেমন গরম লাগছে? এখানে অনেক গরম আছে, একটু ইউজ তো হইতে হবে, এই যে নেক্সট 3-4 দিনের ট্রেনিং একটু ইউজ হয়ে যাব। লাকলি লাস্ট 2-3 দিনে যে আসছে একটু বৃষ্টি পড়ছিল, একটু বেশি গরম লাগছিল না। আজকে হলো ফার্স্ট দিন যে আমি একটু বাইরে গিয়ে বুঝতে পারছি যে এটা গরম আছে, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বাট তাও মানে খেলছি, আমি তো অনেক জায়গায় খেলছি, মানে ইন্টারন্যাশনালি, যে আমি লাকলি ছিলাম যে এরকমের ওয়েদার, সো হোপফুলি ওই অ্যাডাপ্টেশনটা একটু এত খারাপ হবে না, আর তাড়াতাড়ি করতে পারবো। হাভিয়ার কাবরেরার সাথে তো এর আগে বেশ কয়েকটা মিটিং হয়েছে, আপনি এখানে আসার আগে সেখানে দল নিয়েই বেসিক একটা আইডিয়া আপনাকে দেওয়া হয়েছে। যখন দলে আসলেন, সবার সাথে মিশলেন, তখন কি মনে হচ্ছে ইটস ইউর হোম? খুব ভালো হয়েছে, সব টিমমেট, কোচিং স্টাফ সবাই খুব ওয়েলকামিং ছিল, অ্যাজ ইফ আমি ওয়ান অফ দ্যাম। আর ওইটা আমার খুব ভালো লাগছে, খুব কমফর্টেবল ফিল করছি, অ্যান্ড ওইটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল। আর এখন হলো সময় এদের সাথে ট্রেনও করতে এখন, সো ওই কেমিস্ট্রিটাও বানাতে পারবে, জাস্ট নট অফ দ্য ফিল্ড বাট অলসো অন দ্য ফিল্ড এজ ওয়েল। সমিত, হাভিয়ার কাবরেরাকে নিয়ে তো আমরা কথা বলবোই যে তার আন্ডারে কেমন কি চলছে। আমরা যদি ওই কানাডা, MLS ওই টাইমটায় ফেরত যাই, আমরা যদি সেই থিয়েরি অরিতে ফেরত যাই, আপনার সম্ভবত আপনার নায়ক ছোটবেলার, আপনি আর্সেনাল ফ্যান, তাই না? ট্রফি জিতবেন নাকি নেক্সট সিজন? নেক্সট সিজন, সবসময় নেক্সট সিজন। নেটফ্লিক্স টটেনহামও একটা পেয়েছে, আমরা পাই নাই, বাট আচ্ছা, সো স্যাড, কিছু করার নাই। মাই সিনসিয়ার কি বলবো এটাকে, অ্যাপোলজিস না এই জিনিসটা নিয়ে আসার জন্য। যাই হোক, মুভিং অন। থিয়েরি অরির আন্ডারে যখন আপনি ট্রেন করলেন, ওই টাইমটা আসলে কেমন ছিল? তার কাছ থেকে আপনি কি শিখেছেন? এবং তাকে আমরা এখন দেখি সিবিএসে, এইটা ধরেন একটা যে সিউডো সিবিএস ধরেন, হ্যাঁ, ঠিক আছে। তো আপনি ফিল ফ্রি যে কেমন দেখেছেন থিয়েরি অরি? এটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। সে তো বিশাল বড় খেলোয়াড়, তাই না? সে যে রেপুটেশন আছে ইন্টারন্যাশনাল ফুটবলে, সব কিছুতে। সো সে থেকে শিখতে, সে কোচ করতে অনেক শিখছি সে থেকে। আর ইনফ্যাক্ট ইভেন যেভাবে লোকজন যে এইভাবে খেলে, প্রিন্সিপালগুলো যে তুমি দেখো ম্যান সিটি, আর্সেনাল যেভাবে এরভাবে যে খেলে এখন, সে আমাদের 2020-তে ওই প্রিন্সিপালগুলো ইমপ্লিমেন্ট করছে। সো সে একই সময়তে হি ওয়াজ ভেরি অ্যাহেড ট্যাকটিক্যালি, আর সে ট্যাকটিক্যাল সেন্সটা খুব ভালো। জাস্ট সমস্যাটা কি হলো, সে তো সবার থেকে এত ভালো যে খেলোয়াড়দেরকে, লাইক আমাদের অ্যাজ খেলোয়াড় সের জন্য আমাদের কনফিডেন্সটা কম হয়ে যায়, বিকজ সে জানে যে আমরা এত ভালো না কম্পেয়ার টু সে কীরকম। সো ওইটা একটু সমস্যা ছিল। সে ট্যাকটিক্যালি কি ভালো ছিল, বাট প্লেয়ারদেরকে ম্যানেজ করতে একটু কঠিন, বিকজ সে যদি বার্সেলোনা, রিয়াল মাদ্রিড কোচ করতো, সের জন্য ভালো হতো, মানে আরও ভালো খেলোয়াড় থাকতো, তাই না?
সে যখন মোনাকোতে গেল আপনার নিশ্চয়ই ওই ভিডিওটা দেখা হয়েছে যে একটা চেয়ার ফেলে দিয়ে প্রেস কনফারেন্সে যাচ্ছিল, আবার গিয়ে মানে খুব রাগিও নাকি? রাগি আছে, স্ট্রিক্ট আছে, বাট অলসো মানে ইন আ ফেয়ার ওয়ে, মানে ডিসিপ্লিনটা রাখতে চাই, বিকজ ওই ডিসিপ্লিন তুমি যদি অফ দ্য ফিল্ড করো, অন দ্য ফিল্ডে থাকবে। তোমার ট্যাকটিক্যাল সেন্স, তুমি কি ডিসিপ্লিন, যেভাবে সে চাই খেলতে তুমি কি ওইভাবে খেলবে। সো ওইটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে সে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড ওই একই রকম ডিসিপ্লিন আর স্ট্রিক্টনেসটা রাখছে, ইভেন ঠিক সময়তে আসতে। সে চেয়েছিল মানে তোমার যদি 2টাতে মিটিং, ইউ শুডন্ট কাম রাইট এট 2, ইউ শুড কাম এট 1:50, তাই না? ওই হ্যাবিটগুলো বানাও, ওই হ্যাবিটগুলো বানানো হয়। সো সে অনেক হেল্প করছে সব ইয়াং খেলোয়াড়দের এরকম মানে বুঝতে একটু। বাংলাদেশে এসেও তো এই কালচারটাই পাচ্ছেন, রাইট? ডিসিপ্লিনের দিক থেকে বাংলাদেশ টিমে। অবশ্যই। আর ওইটা তো এটা একটা বাংলাদেশের সেন্স, ইভেন আমি ক্যানাডার থেকে মা বাবার থেকে শিখছি। আর এখানে যে দেখছি সব খেলোয়াড়দের একই জিনিস, একটা ডিসিপ্লিন আছে, আর অন ফিল্ডে একটা ডিসিপ্লিন আছে, উইচ হেল্প করে মাটিতে কখন কোচের ট্যাকটিক্স ইমপ্লিমেন্ট করতে, ওই ডিসিপ্লিনটা রাখতে খুব ইম্পর্টেন্ট। শ্রীমঙ্গলকে এবার যাওয়া হবে? এবার যাওয়া হবে না, অনেক ইচ্ছা ছিল যেতে, আমার ফ্যামিলিও বসছিল যেতে, জাস্ট এই সময় যে আসছি এক উইকের জন্য সময় নাই। সো শুধু এই ম্যাচের জন্য প্রিপেয়ার করতে হবে, তারপর চলে যাব আর একটা খেলা করতে ক্যালগারির সাথে, এই ম্যাচের পরে। বাট হোপফুলি নেক্সট টাইম যে আসি ওই সময়তে যেতে পারবো। আচ্ছা, আপনার ঢাকায় খুব বেশি সময় হয়তো থাকা হয় নাই এর আগে যখন এসেছেন, এবার ঢাকা কেমন দেখছেন? শ্রীমঙ্গলে আপনার অনেকটা সময় কাটে সাধারণত এখানে। হ্যাঁ, না ঢাকাতে আসা হয় একটু, থাকা হয় একটু, এখানের থেকে বেশি দূরে না। বাট এখন যে দেখতেছি একটু অন্যরকম, আমরা তো টিমের সাথে, তারপরে ওই যে ফুটবল ক্রেজ, আমরা কখন ঢাকার ভিতরে ড্রাইভ করছি এইখানের থেকে স্টেডিয়ামে, আমি তো ভাবছি মাই বি কুইকার ওয়াক দেন দ্য ড্রাইভ, এত যে ট্রাফিক, তাই না? ইভেন ওই যে খেলতে গেছি, সো এটা হলো খুব ইন্টারেস্টিং। আমি তো শুধু জাস্ট একটু বাইরে আই লুক আউটসাইড দ্য উইন্ডো, কখন বাসে জাস্ট একটু পিক করি, তার মানে লোকজন তো আমাকে দেখবে, তারপরে ক্রেজি হয়ে যাবে। বাট জাস্ট ক্রেজি দেখতে একটা তো পুরো অন্যরকম ক্যানাডার দিকে, সো এটা খুব ইন্টারেস্টিং লাগে, বাট খুব ভালো লাগে। এটা কি রেসপন্সিবিলিটি আরো বাড়িয়ে দেয় কিনা, এই যে মানুষজনের ভালোবাসা, সমর্থন? হ্যাঁ, রেসপন্সিবিলিটি অবশ্যই ইনক্রিজ করে, বাট অ্যাজ ফুটবলার্স ইটস গুড। ওই প্রেশার থাকতে ভালো করতে, ওইটা তো আমরা এরকমভাবে লাগে না, ওইটা আমরা হোপফুলি থ্রাইভ করতে পারি। আমারও এক্সাইটমেন্ট লাগে যে এরকম প্রেশার আছে, এরকম পারফর্ম করতে হবে। দ্যাটস ওয়েন ইটস দ্য বেস্ট ফুটবল, কখন এরকম একটা প্রেশার আছে ভালো পারফর্ম করতে। সিঙ্গাপুর ম্যাচে যদি আমরা এবার ফোকাস করি, সিঙ্গাপুরের সঙ্গে আপনার ডেবিউ হতে যাচ্ছে, যে ম্যাচকে ঘিরে আবার এক্সপেকটেশন লেভেল খুবই হাই। আপনি আসলে কোথায় খেলবেন এটা নিয়ে কোচের সঙ্গে নিশ্চয়ই আপনার কথাবার্তা হয়েছে। আপনি নিজে নাম্বার 8 পজিশনটা বেশি প্রেফার করেন, কিন্তু আপনি টিম যা চাইবে নিশ্চয়ই সেই অনুযায়ী খেলবেন। সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আপনার প্ল্যানটা আসলে কিভাবে আগাচ্ছে? ওয়েল, আমার জন্য জাস্ট মোটামুটি বুঝতে পুরো ট্যাকটিকটা কি, আর আমার রোট ওইটার ভিতরে কি, যদি আমি একটু হায়ার আপ খেলে, একটু নিচে খেলে, তারা যদি চেঞ্জ করতে হয় খেলার মধ্যে, ডিপেন্ডিং অন খেলাতে কী হয়। আর অলসো জাস্ট আমি যে ইভেন যে ভুটান ম্যাচ দেখছি, জাস্ট আমার টিমমেটস কীভাবে খেলে, এদের টেন্ডেন্সি কী, এদের সাথে কেমিস্ট্রি কীভাবে বানাইতে, আর এদের সাথে বুঝতে এরা কী চায়, এরা কি বলটা পাতে চায় না এরা কি বাহাইন্ড রান করবে, এরকম। সো ওইগুলো সব একটু অ্যানালাইজ করছি, ভিডিও দেখতেছি, কোচদের সাথে, টিমেদের সাথে একটু কথা বলতেছি, এরা কি ভালোবাসে, কীরকম চায়, আর খেলার মাঠে আরও যে ট্রেন করে ওই সময়তে একটু বুঝে যাবে। সার্কিট মেলানো কঠিন না ট্যাকটিক্স মেলানো কঠিন? বুঝি না। সার্কিট ইঞ্জিনিয়ারিং এর সার্কিট মেলানো? ও না, দুইটা একই রকম, বাট খেলাটা একটু ফান, সো এটার জন্য একটু ইজিয়ার হয়, ওইটার জন্য ভালো। সবাই, বাংলাদেশের মিডফিল্ডের এখন কি অবস্থা বলেন তো? আপনি এলেন, হামজা আছেন, জামাল, সোহেল রানা, হৃদয়, সবকিছু মিলিয়ে একটা তো টাইট মিডফিল্ড। মিডফিল্ডটা খুব স্ট্রং। আমার যে মনে হচ্ছে, আমি যে খেলা দেখছি আর যে আমি যে শুনছি যে আমাদের টিমের দিকে, সো এটা খুব ভালো। এটা কম্পিটিশনটা ভালো সবার জন্য, আমার জন্য, সবার জন্য, আর হোপফুলি এটা আরও বাড়ে। আর ওইটা ওভারলি সবাইকে ইন্সপায়ার করতে, সব পজিশনকে যে কম্পিটিশনটা রাখতে হয়, কম্পিটিশন যদি থাকে তাহলে সবাই উঠবে। এট দি এন্ড অফ দ্য ডে, তাহলে যে কোনো যে খেলে, যে সাব করবে, যে শুরু করবে, লেভেলটা যদি উপরে থাকে তাহলে কোনো সমস্যা নেই। হু প্লেস, হু ডাজন্ট প্লে, সেম লেভেলে। সমিত, একেবারে শেষ দিকে আমরা ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চান? 10 তারিখের ম্যাচ কারো উদ্দেশ্যে, কারো জন্য ন্যাশনাল অ্যান্থেম যখন বাজবে, আমি প্রিটি শিওর যে আপনি আরেকবার খুব ইমোশনাল হয়ে যাবেন, কিন্তু সেই সব প্রেশার মাথায় রেখে আপনার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, এটা ডিফারেন্ট একটা ব্যাপার। যদি ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চান, অ্যাট দ্য সেম টাইম নিজের কোনো পার্সোনাল টার্গেট থাকে? আমি জাস্ট খুব এক্সাইটেড বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ফার্স্ট টাইম, আর এটা হলো আমার মেইন ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, যে একটা মিনিং আছে। সো এটাতে আমি খুব এক্সাইটেড। জাস্ট ফ্যানকে বলতে চাই থ্যাংক ইউ তোমার সাপোর্টের জন্য, আর আমি এক্সাইটেড তোমাদের রিসেপশনটা পাইতে, খেলাতে, আমাদের পুরো টিমের জন্য। আর ওইটা খুব ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য, আমাদেরকে পুশ করতে, ভালো করতে এগেইনস্ট সিঙ্গাপুর একটা ভালো টিম হবে। সো আমাদের যে ফ্যান সাপোর্ট, যে চিরিং করবে, সাপোর্ট করবে, ওইটা আমাদের জন্য খুব ভালো হবে, আমাদেরকে পুশ করতে, ভালো করতে। আর পার্সোনাল টার্গেট হলো আমাদেরকে টিমটা জিততে।
ওইটা ছাড়া আমি কিরকম brilliant. যদি খেলি ডাজন্ট ম্যাটার, আমরা যদি জিতি তাহলে আমি খুশি। ভেরি প্রফেশনাল। যেটা শেখার আছে বাকিদের সব জায়গা থেকে, ফুটবলস কামিং হোম, শামিত সোম ইজ অ্যাট হোম, এবং এই ম্যাচটাই আপনি দেখবেন টি স্পোর্টসে ঠিক সন্ধ্যা 7টায় জুন মাসের 10 তারিখে। সমিত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Awesome. Thank you so much for having me. Thank you. Thank you. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.